Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়ায় অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গত 2 দিন হচ্ছে কোনো ব্লগ আপলোড করা হয়নি, কারণ ঘূর্ণিঝড়ের কারণে আমাদের এখানে হচ্ছে 2 দিন কারেন্ট ছিল না। আর গতকালকে কারেন্ট আসছে সন্ধ্যার সময়, তো ব্লগ এডিট করা ছিল না পুরোপুরি, এর কারণে ব্লগটা আপলোড করা হয়নি। আর ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ব্লগ পাবেন যদি কোনো প্রবলেম না হয় আর কি। তো সকালে হচ্ছে খিচুড়ি খেয়ে নিলাম, আর এখন হচ্ছে বৃষ্টি তো ছিল, বাতাসে আলু বোখারা পড়েছিল গাছের নিচে 2টা। পরে হচ্ছে আলু বোখারা খাচ্ছিলাম আমি, পাকা আলু বোখারা, বোরের মতো টেস্ট ছিল পাকাগুলা আলু বোখারা। তো রবিবার হচ্ছে রাতে থেকেই অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর সোমবার হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে বৃষ্টিটা থামে আর কি, কিছুটা সময়ের জন্য। তারপরে আবারও বৃষ্টি শুরু হয়েছিল। তো সন্ধ্যার কিছুক্ষণ আগে এখন আমরা ঘরে থেকে বের হয়েছি। সারাদিন ঘরে বসে থেকে থেকে একদম বোরিং লাগতেছিল। আর বাইরে ঘর দুয়ারের কি অবস্থা দেখতে পাচ্ছেন, যে একদম অবস্থা খুবই ভয়ানক। আবারও আকাশ মেঘলা হয়ে আসছে, যে কখন জানি বৃষ্টি চলে আসবে এরকম। তো এখানে হচ্ছে কাকিদের বাসার তিল জাগ দিয়ে রাখা হয়েছে, কিছুগুলা পেকে গেছে আর কিছুগুলা কাঁচাই আছে, মানে কিছুদিন আগ পেস্ট করে কাটা হয়েছে, তো এর জন্য আর কি এরকম টাইপের হয়ে আছে। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। আমাদের বাসার সামনের সাইডের যে লেবু গাছটা আছে ওইটা হচ্ছে বাতাসে হেলে পড়ে গেছে, আর লেবুও ছিল অনেক, এই লেবুর ভারে আরও ডালপালা হেলে পড়ে গেছে। পরে এটাকে আবার দাঁড়া করে দেওয়া হয়েছিল বাঁশ দিয়ে। অনেক লেবু ছিল গাছে, আর লেবুগুলোর সাইজ আলহামদুলিল্লাহ বড়ই ছিল। আর আমাদের বাসার রাস্তার একপাশে হচ্ছে এই বাঁশঝাড় লাগানো ছিল, এই বাঁশঝাড়টা অনেকখানি জায়গা নিয়ে পড়ে গেছে, মানে মাটিগুলা নিয়ে পড়ে গেছে। রাস্তার অবস্থা তো ভয়ানক হয়ে গেছে এখন। তো রবিবার রাত থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবটা শুরু হয় আমাদের এখানে। আমরা ভেবেছিলাম যে শনিবার রাতে বা রবিবার রাতের দিকে অনেক জোরে সোরে ঘূর্ণিঝড়টা শুরু হতে পারে। তো রবিবার থেকে হচ্ছে বৃষ্টিটা শুরু হয়। এখানে টানা বৃষ্টির সাথে সাথে বাতাসও ছিল, কিন্তু নিউজগুলোতে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বিভিন্ন স্থানে যে অবস্থাগুলো আমরা দেখতে পেয়েছি, আমার খুবই কষ্ট লেগেছে, কি বলবো আসলে। বৃষ্টিটা কারোর জন্য এনজয়ের বিষয়, আবার কারোর জন্য খুবই বিপজ্জনক। আমরা হচ্ছে যারা বাসায় বসে বৃষ্টি এনজয় করি, দেখতে ভালো লাগে, আবার হচ্ছে কারোর জন্য বৃষ্টিটা একটা আতঙ্কের বিষয়। বৃষ্টি আসলে হচ্ছে মানে এদের জীবন নিয়ে টানাটানি হয়ে যায়। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, সে দোয়াই করি সব সময়। সকল দুর্যোগ থেকে আল্লাহ সব মানুষকে রক্ষা করুক। তো মূলত রবিবার থেকে বৃষ্টিটা শুরু হয়, মঙ্গলবার সকালে বৃষ্টিটা শেষ হয় আর কি। তো এখানে হচ্ছে কাকিদের ধুন্দুল গাছ লাগানো হয়েছে কিছু, আর বৃষ্টি পেয়ে ধুন্দুল গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তোবা ধুন্দুলের ফুল এসে যাবে। আর এই যে তাল গাছ থেকে কয়েকটা বাবুই পাখির বাসাও পড়ে গেছে ঝড় বৃষ্টিতে। আর এই যে একটা পেলাম আমি, আর কি সুন্দর করে ওরা বানাইছে, ওদের মাথায় তো অনেক বুদ্ধি আছে দেখা যায়। তো এখানে হচ্ছে আরেক লোককে দেখলাম, যে আমাদের বাসার সামনে যে নদীটা আছে ওই নদীতে পানি হয়েছে, ওই পানিতে আবার উনি জাল ফেলায় রাখছে মাছ ধরার জন্য, মাছ ধরতেছিল। সারাদিন বৃষ্টি হওয়ার পরে আমাদের এখানকার রাস্তার অবস্থা একদম বাজে হয়ে গেছে, আর কারেন্ট নাই সেই গতকালকে রাতে থেকে। তো এখন সন্ধ্যার আধা ঘন্টা আগে বৃষ্টি নাই, তো সারাদিন ঘরে বসে থেকে ভালো লাগতেছিল না। পরে আমরা সবাই বাসা থেকে বের হয়েছি, রাস্তাঘাটে লোকজন আছে, যদিও এখানে লোকজন দেখা যাচ্ছে না। সারাদিন ঘরে থেকে আর ভালো লাগতেছিল না, তাই একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি।
আজকে এখানে যে লোকগুলা কাজ করে ওনারা মেবি বাসায় চলে গেছে, নাই, সব কিছু আটকানো আছে, বাসাও তালা মারা। যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই পরিমাণ কিন্তু ঠান্ডা না, মানে গরমই আছে এখনো আবহাওয়া। আর কারেন্ট যে কখন আসবে আল্লাহই জানে ভালো। নদীর ওই পারের অবস্থা, এখান দিয়ে গাছ অনেকগুলো ভেঙে গেছে। আর এই পাশে হচ্ছে উনি মাছ ধরতেছে। এই জায়গাটাই হচ্ছে কিছুদিন আগে এখানকার লোকজন মাছ ধরছিল, এখন আবার উনি জাল ফেলায় রাখছে মাছ ধরার জন্য। কিছুক্ষণ আগে দেখলাম যে কয়েকটা মাছ পাইছে, ও উঠাইছে, এখন আবার জাল ফেলাইছে মাছ ধরার জন্য। মানে আমার কাছে বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এরকম সারাদিন বৃষ্টি তো আর ভালো লাগে না, একদম ঘরবন্দি হয়ে আসছিলাম সারাদিনই। বাসার দিকে চলে যাব, হাঁটাহাঁটি করা শেষ। আবহাওয়া দেখে, ক্যামেরাতে আবহাওয়া দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, না এখন আর আধা ঘন্টা বাকি সন্ধ্যা হয়, সন্ধ্যার আগ মুহূর্ত এখন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।